সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নের ফৈন্দা গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। স্বামীহারা ৩ বাচ্চা নিয়ে এক অসহায় হিন্দু নারীর ওপর কুনজর পড়ে স্থানীয় এক বয়স্ক মুসলিম ব্যক্তির। বিয়ের মিথ্যা প্রলোভন ও সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিবে বলে দিনের পর দিন চালিয়েছে শারীরিক নির্যাতন। এক পর্যায়ে নারীটি গর্ভবতী হয়ে পড়লে সে ভিটামিনের কথা বলে কৌশলে ওই নারীকে ওষুধ খাইয়ে তার গর্ভপাত ঘটানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি হন হাসপাতালে। পরে ঘটনা জানাজানি হলে গ্রাম্য সালিশে অভিযুক্তকে ১ লক্ষ টাকা জরিমানা করা হলেও এখন সেই রায় প্রত্যাখ্যান করে সে পালিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগী নারী আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন। তবে এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন, আসছে নানা হুমকি ধমকি। এলাকাবাসীর স্পষ্ট দাবি তুচ্ছ জরিমানা নয়, এই অপরাধীকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে। আমরা আরো জানার চেষ্টা করব গ্রামবাসী ও ভুক্তভোগী ওই নারীর কাছ থেকে। তুমি যদি সম্পর্ক না করো নাহলে তোমার বাচ্চা কাচ্চা আমি মারিলাম। যখন মিলন করে হিন্দু মহিলা আর হে মুসলমান, এই ফন্দিয়ার যে আশা কুমাম হয়েছে সারা গ্রামে জানি আমরা। আমি হিন্দু মানুষ, আমার নাম হইলো অনিতা রানী দাস, পরে সে হইলো মুসলমান, তার নাম হইলো আতাউল। পরে ওখানে মধ্যে ওই ৩ বছর ধরে সবজি করে, করার পরে সে আমার লগে সম্পর্ক করছে। করার পরে কইছে আমার বাচ্চা বাচ্চা দেখাশোনা করবো, পরে সব দায়িত্ব গুছিয়ে নিব। পরে ওই তো আমার পরে একদিন ওই জইল আছে আমার, ওই ৩ মাসের জইল। করার পরে ওই রাত্রে একদিন আমার এনে ওই দিল ভিটামিন হইয়া ওষুধ দিল আমারে। পরে আমি খাই না পরে আমার খাবাইলো। খাওয়ার পরে ওই দিনে রাতে আমার ওই দায়িত্ব হইল আর কি, এই নষ্ট হয়ে গেল, ব্লাড শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে আমার তো দেখা যায় বিয়ে উপায়। পরে আমি কি তখন ওই আমার ঘরে কিছু টাকা পয়সাও নাই, পরে আমি ওই দান ফান বেচতে পরে আমি কিছু মেডিকেল আমি নিজে তারপরে কি করছে তার বেটি গেছে আমার সাথে, তার বেটি যে জো করছে আমার লগে, যার বেটি গেছে আমার সাথে, যে আমার ওই জো করে দিয়ে এলো, ভর্তি করে দিয়ে এলো। দেওয়ার পরে তো তার বেটি ইয়ে আস্তে দিয়ে জানাইছে এরকম কিরকম ঘটনা। পরে তো ওই আস্তে দেশে গ্রামের মানুষে, এরপরে ওই আমার মেম্বার আছে চকলা জানার পরে তাইনো মেডিকেল গেছি, যে আমার জিজ্ঞাসা আমি পরে কইছি না, ডর ভয়ে আমি কইছি না। পরে তো আমি ৬ দিন থাকছি, থাকার পরে আমি ওই সিট খাইতে দিল আমার। পরে আমি আইলাম, আইসি পরে ফরিন্দা বাজার দিকটু আছে আমরা বাজার, আইসি পরে আমার অনেক মানুষে ধরছে। ধরার পরে হইলো ইয়ে করো তুমি তুমি সত্য কথা তুমি বাঁচবাই। পরে আমি ওই সত্য কথা করছি হয়। পরে ইয়ে হয়েছে ওই আইলো আর কি, বিচার আইলো আর কি, আছে গ্রামের মানুষ বইলা হওয়ার পরে হলো বিচারে হইল টাকা দিত ১ লাখ টাকা। পরে আর কতদিন পরে দেয় না, পরে ওই ৫,০০০ টাকা দিয়ে করে আর কি। পরে ওই দোষে লইছে না, লোয়ার পরে তো আমি আমি গেছি মামলা হরাত গেছি, ওই থানাত গেছি। থানার কয় না তুমি কোর্টে যাও। পরে আমি করলাম আর কি, কোর্টে গেলাম, গিয়া পরে ওই আমি করছি আর কি মামলা। তখন তো ওই তো আমি ঘুমাইতে পারি না, রাইত হইলে আমার ডিস্টার্ব করে, আমার ঘরে ধরে ভাঙ্গিলা করে অত্যাচার করে। আইয়া এই দেখেন না আমার রাতে পাতে খালাই করছে, কালকে রাত্রে আইয়া আমার হয় হাই বেডি তো কেস করছে কালামের দামাই আর ওই ইয়োর ফুয়া আতাউলের ফুয়া, দুইটা ওই তারা 4 জন মিলিয়া চাচা লাগে। আইয়া আমার কি করবো ভাই, আমার যা অত্যাচার করে রাইত হইলে 3টা বাচ্চা লই আমি ঘুমাইতে পারি না, আমার নিরাপত্তা নাই। চিন্তা করবো আমার এরকম ঘটনা করে আমার লগে। পরে ওই তখন আমার জোরে করে হাতে পাতে খালাই আমার মাছ দূর করছে আমারে, তার শাস্তি হোক। দেখাইছে তো দেখাইছে, হয় তুমি যদি ভিটামিন যদি না খাও নাইলে তোমার 3টা বাচ্চা মারি দেবো। বর্তমানে যে আমরা মেম্বার আছি, মেম্বারের পাশে দাঁড়ান নেই। এখন মেম্বারও আসামি দিছে, আমরাও আসামি দিছি, আমরাও পঞ্চায়েতের একজন। আমরা সরকারের কাছে এই আবেদন, এই বিচারটা যাতে আমরা গুরুত্বভাবে পাই। মাননীয় সুনামগঞ্জ সদর থানার মডেল থানার ওসি
রতন সাহেবের কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইল আমরা সংখ্যালঘুর বিচারটা যে পরিপূর্ণভাবে পাই। এই মহিলার সাথে দুরাচরণ করছে অনেক দিন ধরে, আমরা বাধা আপত্তি দিছি যে বেটা তুমি মুরব্বী মানুষ, তুমি এখানে খেনে আইয়া বউ খেনে এইসব করো, কয় বেটা এটা তুই বুঝতে না। এই ধরনের প্রলোভন দেখাইয়া এই মেয়েটার সাথে দর্শন করছে, কখন বারবার আইয়া বাড়ি ঘরে আইয়া নির্যাতন করতেছে। আমরা সরকারের কাছে এটাই আবেদন করি যে এই সুষ্ঠু বিচারটা সংখ্যালঘু যারা আমরা এই জিনিসটা পাই। মানে ওই বেচারার তো স্বামী টামি নাই, বুঝছো নি, উনি গৃহস্থ করে দিন রাত 24 ঘন্টা যেন থাকে। আর যে এই অবস্থা করলো, এই বললাম আমাদের সারা গ্রামের মানুষই আছে। এই ফন্দিয়ার যে আখা কুমাম হয়েছে সারা গ্রামে জানি আমরা, 1 লাখ টাকা জরিমানা হয়েছে, ঠেকা দিত দেখা যায় না। এখন বর্তমানে হে মামলা করছে, এরও মামলা করছে, মামলা হে যে করে সেনে এটা আমরা জানি না। আগেরা তো করছে সঠিক, এই মেয়েটারে অত্যাচার অবিচার করে এই 3 বছর ধরে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি না, আমরা তো খুবাড়ি আমরা আইতে পারি না। জানলাম যে সঠিক ঘটনা, আমরা চাই বিচারটা দেওয়া হয়। আমার নাম গোবিন্দ কুমার দাস, রিটায়ার্ড পুলিশ কনস্টেবল। এখানে এই মহিলা যখন মেম্বারে যেভাবে বলছে সেইভাবে যখন গর্ভপাত হয়ে সুনামগঞ্জ থেকে বাড়িতে আসছে, আসার পরে গ্রামের পঞ্চায়েতে 10-12 জন লোক মহিলার জিজ্ঞাসা করছে, মহিলা সত্যকার কথা কইছে যে তার প্রলোভন, যে তার যে বাড়ির সামনে জায়গাটা দেখতেছে এখানে শীতকালীন সবজি চাষ করতো, সবজি চাষ কইরা মহিলার বিভিন্নভাবে প্রলোভন দিত। অত্যন্ত প্রলোভনে রাজি না হওয়ায়ও ভয়ভীতি দেখায় তাকে রাজি করতে, রাজি করার পরে তার সাথে দৈহিক সম্পর্ক করতে, এই অবস্থায় মেয়েটা প্রেগনেন্সি হয়েছে। মহিলা বাড়ির সামনে কতগুলা ক্ষেত আছে, এখানে সবজি ক্ষেত করে, এটা আমরা পরবর্তীতে জানতে পারলাম, আগে জানছিলাম না। তখন মেয়েটারে বিভিন্ন প্রলোভন দেখায় যে তোমার স্বামী নেই, 3 বাচ্চা, বরং ফসল আমি নিব, আমার সাথে এই করো সেই করো। কিন্তু মহিলা তখন এই কুপ্রস্তাবে রাজি আসছিল না। তো ওই যখন এই দুর্ঘটনা ঘটে 4 মাস না 4.5 মাস আগে একদিন হঠাৎ করে রাত্রে ঢুকছে ঘরো, রাত্রে ঢুকিয়া তখন ওই মহিলার বাচ্চা কাচ্চারা করতেন যদি কুপ্রস্তাবে রাজি না আসতে আমি কাটিলিম। ওই মহিলাটা বাদে লাস্টে দিই সহজ সরল মহিলা বুঝতে পারছে না, কুপ্রস্তাবে রাজি হয়েছে, তখন তার সাথে সঙ্গ করা শুরু হয়েছে। সঙ্গ যখন মিলন করে হিন্দু মহিলা আর হে মুসলমান, মহিলাটা বলে বারবার কইছে যে দেখো আমি হিন্দু, তুমি মুসলমান, কোনো সমস্যা না, এটা কেউ জানতো না, এই না সেই না। দর্শনে যখন লিপ্ত হয়েছে, 3 মাস পরে যখন মহিলাটা প্রেগনেন্ট হয়েছে, তখন মহিলাটা কইছে যে আমার তো বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা। তখন মহিলাটা একটু দুর্বল, তখন মহিলাটার মিথ্যা প্রলোভন দিছে যে অসুবিধা না, তোমার শরীর যখন দুর্বল, বাচ্চা হওয়ার পথে আমি তোমার ভিটামিন আনি। ওই ভিটামিন আনিয়া মহিলাটারে খাওয়াইছে, খাওয়ানোর পরে যখন মহিলাটার প্রসব বেদনা শুরু হয়েছে, বাচ্চা নষ্ট হয়েছে বাড়িতে, পরের দিন সকালে ব্লাডিং বন্ধ হয় না যখন রাত্রে, তখন পরের দিন সকালে তার আগের স্ত্রী আছে, আগের স্ত্রী লইয়া মেডিকেল না ভর্তি করাইয়া ওই মহিলাটারে ফালাই দিয়েছে। 3 দিন 4 দিন যাওয়ার পরে তখন হঠাৎ সারা গ্রাম জুড়ে এটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে হিন্দু মুসলমানের একটা অনৈতিক ঘটনা ঘটছে। তখন আমার তারা কইছে মেম্বার হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে, তখন আমি গ্রামের মানুষ লইয়া মেডিকেল যাই, যাওয়ার পরে মহিলাটা তখনও স্বীকার করছে না, বিভিন্ন ধরনের কথা কইছে। বাদে আমি এখান থেকে বেরোতে আইছি, পরে মহিলাটা সিট খাইতে আইছে বাড়িতে, আওয়ার পরে বাদে মহিলা কয় গ্রামের মানুষের যখন ধরছেন বলে আমি সত্য কথা কই, আমি তো বইয়ে কইছি না হিন্দু মানুষ আমার মারি লিব কাটি লিব। তখন ওই যে বিষয়গুলো আগে খুঁজে গেছি, তখন এই বিষয়গুলো মহিলা সম্পূর্ণ ডিটেলস আমরা কইছি। হওয়ার পরে তখন আমরা গ্রামের মানুষ বইছি, আমরা হিন্দু ধর্মে আমরা খুব সুন্দর পরিবেশে চলাফেরা করছি, জীবনে যে তা করছিল না। এখন হঠাৎ করে এই ঘটনা, গ্রামের মানুষ আমরা সবাই বইছি, ছোটো বড় লাগাই 1 দিন 2 দিন 3 দিনের মাথায় তখন সিদ্ধান্ত দিছি, যখন আমরা জরিপ কইরা পাইছি যে ছেলেটা ঠিকই মহিলাটার সাথে ঘটনা ঘটাইছে বা বিভিন্ন সাক্ষী প্রমাণ হেও নিজে স্বীকারোক্তি হয়েছে মহিলাটার সামনে। তখন আমরা গ্রামে কইলাম যে এটা দেশ, আমরা অত সুন্দরভাবে চলি, হিন্দু মুসলমানের গ্রাম, এটা যদি বাড়াগানো যায় আমরা গ্রামের ইজ্জত সম্মানের প্রশ্ন। তা আমরা এখানে তো আপাতত কেউ এটা আলাপ আলোচনা করিল না। তখন আমরা সামাজিকভাবে তার উপরে একটা ওই 3 বাচ্চার উপরে মানহানির উপরে তার উপরে আমরা 1 লাখ টাকা আনছিলাম যে ওই বাচ্চাটারে হিসাবে লাগবে। তো সেইটা মাইন নেওয়া 10 দিনের সময় নিচ্ছে, 10 দিনের সময় নেওয়ার পরে তখন আর দেন না। কিছু কিছু মানুষে বিভিন্ন ধরনের হে আরো বৃদ্ধা আঙ্গুল দেখায় গ্রামের পঞ্চায়েতে, যখন আমি দিতাম না, এই বিটে গীতা মামলা করতো, গীতা করিলে দেখিলি এই করবো সেই করবো। যখন টাইমটা ওভার হয়ে গেছে, একদিন 5,000 লইয়া আইছে, গ্রামের মানুষের রাখছই না,
না রাখার পরে তখন মহিলাটা অসহায় অবস্থা আমার দ্বারা গেছে, গিয়া কইতেছে যে তুমি মেম্বার সাহেব এখন আমি কিতা করতে পারি, বলে রে মাই তোমার তো বিচার করছো, এখন তোমার তো মারামারি করতে হতো, আইনা তো লইতে পারতো না, তো তুমি আইনের আশ্রয় নো। তখন ওই মহিলাটা বলে গেছে থানায় কইছে না এই মামলা আমরা নিতে পারতাম না, আপনি কোর্টে চাই। মহিলা সহজ সরলিতা বুঝে না, ওই বাদে কোর্টে মহিলাটা দিচ্ছে মামলা দেওয়ার পরে এখন দেখা যাইতেছে কিছু কিছু গ্রামের পঞ্চায়েতের যারা আছে এরা অন্য প্রলোভন হইরা তার পক্ষে কথা কয়। আর একটা নাটসাদ আছে, তার বাড়ি একটা ব্যক্তিগত রাস্তা আছে, কেন কালবাট না মনে করো ওই কাঠবাট দেয়া রাস্তা করছে তার গাড়ি পার করার লাগে। হঠাৎ করে দেখা যায় একদিন থানার থেকে ফোন আইছে আমার উপরে অভিযোগ, আমি তার বাড়ি ঘর ভাঙচুর করে দিয়েছি, এই করছি সেই করছি, গ্রামের পঞ্চায়েত পক্ষ লইয়া। ওই দ্বারা কইল আলমগীর ফোন মারছে, তখন আমি বললাম ঠিক আছে আপনি সরজমিন আইন তদন্ত করেন। তখন বেচারা যখন সরজমিন আইসে তদন্ত করছে, তখন আমি দেখাইলাম যে ওই যে গোবিন্দ করা তাই নইলে বিচারের সভাপতি ওই গ্রামের সংখ্যালঘু, আর আমরা এখানে সংখ্যালঘুর মধ্যখানে আছি। এখন আপনি সরজমিনে তদন্ত করো, তখন পঞ্চায়েতের আরো 4-5 জন সংখ্যালঘু আরো 2 জন আছেন, আমি সব। একটু শর্ট করে হন যে এখন এই ঘটনায় আসলে আপনি এখন প্রতিনিধি। তো সব মিলাইয়া এখন দেখা যায় আমরা উপরে মামলা, আমরা স্যার যে ওই মহিলাটা যাতে আমরা তারা দিতে পারে না, হক কথা না কই, সত্যতা তুললা না ধরি, আমরা বিভিন্ন মামলামুখী যদি আমরা সরাই নিতে পারে, তখন ওই মহিলাটার বাড়ি ঘর সরাই নিত। এই পর্যন্ত আরো কয়েকবার এই মহিলা বাড়ি তার আত্মীয় স্বজন হাতে মামলা দেওয়ার পরে তো হে উদাও আজকে হে বাড়ি ঘর ছাড়া তার আত্মীয় স্বজন বিভিন্ন সময় হে বেটিরে হুমকি দেয়, যে তুমি বাড়ি ঘর ছাড় খেলে মামলা খুললে মামলা ওটা ওই সমস্ত কথাবার্তা। এখন সব মিলাইয়া এখন আমরা দেখা যায় পঞ্চায়েতের উপরে হ্যাঁ মামলা। এখন এটার জন্য আমরা হিন্দু মুসলমান সহ লাগে এটা তীব্র নিন্দা জানাই। প্রশাসনিকভাবে আইনের কাছে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা সুষ্ঠু বিচার, যাতে ওই ধরনের এক কার্যজনক ঘটনা না ঘটে। আর যদি এটা বিচার না পাই, আমরা দেশের সংখ্যালঘু যারা আছে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে হইতে পারি যে সংখ্যালঘুরা এই দেশে বাস করবো কিলা, এটা সুষ্ঠু বিচার। অত বড় ঘটনা ঘটে আবার পঞ্চায়েতের দায়ী করে, এটা আইনের কাছে আমার ব্যক্তিগতভাবে গ্রামের পক্ষ থেকে কইতাছে এটা সুষ্ঠু বিচার হইতো, আর না হয় আমরা দেশ সহ লাগাই এটা প্রতিবাদ করব।